আজকে আমি রাজারহাটে এসেছি তাপস চ্যাটার্জির এক অনুষ্ঠানে, যেখানে বস্ত্র বিতরণ করা হয়, শীত বস্ত্র করা হয়। এখানে গরিবদের দান করা হয় এবং সাইকেল দেওয়া হচ্ছে, ল্যাপটপ দেওয়া হচ্ছে। একটা মাদ্রাসার ছেলে ভালো রেজাল্ট করেছে, তার 4 আঙুলে 4টে সোনার আংটি দেওয়া হয়েছে। মানে বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয়, প্রতি বছরে আমি আসি। তবে তাপস চ্যাটার্জি এমন একটা মানুষ, আমি সারা পশ্চিম বাংলায় যত এমএলএ আছে, যদি মানুষের জন্য কেউ ভাবে 1 নম্বর এমএলএ হিসাবে, সেটা তাপস চ্যাটার্জিকে আমি মনে করি। এবং রাজারহাট এলাকার মানুষ তারা তাপস চ্যাটার্জি ছাড়া কিছু বোঝে না। কেন এই পশ্চিম বাংলায়, আমি সবাইকে বলবো না, অনেক এমএলএ অনেক এমপি আছে তুলাবাজ এবং মিথ্যা কেস দিয়ে মানুষকে জড়িয়ে দেয়। এই ধরনের অনেক এমএলএ এমপি সভাপতি আছে। তবে ওই ব্যক্তিগুলোকে তাপসদাকে ফলো করতে হবে। তাপসদা কেমন কাজ করে, কীরকম কাজ করে, সেই দিকে ফলো করতে হবে। তাহলে কেন তাপসদার মধ্যে হিন্দু নেই, মুসলমান নয়, তাপসদার মধ্যে আমি মানুষ দেখতে পাচ্ছি। উনি সব মানুষ হিসেবে উনি কাজ করে। অথবা আমার দোয়া থাকবে এইরকম তাপসদার মতন মানুষ সারা পশ্চিম বাংলার যেন প্রত্যেকটা এমএলএ যেন হয়, এই দোয়া থাকবে। 5 লাখ তো আপনি দেখলেন আজকের অনুষ্ঠানে। তাপস চ্যাটার্জি কিছু কম বেশি 50 থেকে 60 লাখ টাকা দান করছে। আপনি গিয়ে দেখুন না, বুঝতে পারবেন ওনার দানের শেষ নাই। আমি একটা কথা বলবো, এই তাপস চ্যাটার্জির মতন যেন এমএলএ প্রত্যেকটা বিধান আমার দাবি। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এই বাংলায় যেভাবে পরিশ্রম করে কষ্ট করে মানুষের পাশে থেকে মানুষের হৃদয়ের মানুষ হয়েছে, সেই ধরনের প্রত্যেকটা এমএলএকে মানুষের হৃদয়ের মানুষ হতে হবে। ওই গুন্ডা, ডাকাত, ফেরেববাজ, চিটিংবাজ এইসব না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন, সকলের নাম নেওয়া সম্ভব নয়। বিশেষ করে আমার জ্যোতিপ্রিয়দা আছেন, আর মোহনবাগানের সভাপতি আছেন, মমতা মণ্ডল আছেন, সবের আমি নাম জানি। এবং আমার সবচেয়ে প্রিয় মুরাল মহারাজ সাহেব আছেন। এছাড়া যতজন আছেন নিচে এবং ওপরে, সকলকে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরের নাই, এবছর আমাকে তাপসদা এখানে আসার জন্য বারে অনুরোধ করেছেন এবং তাপসদার প্রত্যেকটা অনুষ্ঠানে প্রায় আমাকে আসার জন্য উনি বলেন। এখানে অনেক এমএলএ এমপি মন্ত্রী সবাই আছেন, এসে চলে গেছেন, আসবেন। তবে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, সারা পশ্চিম বাংলার মধ্যে যত এমএলএ আছে, 1 নম্বর যদি কাউকে 1 নম্বর এমএলএ বলে হিন্দু বলে কোনো পরিচয় আমি দেখতে পাইনি। যে মানুষটার মধ্যে মুসলমান বলে কোনো আমি পরিচয় দেখতে পাইনি। আমি কোনো একটা বিষয় নিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলেছি, এবং আজকেও মিডিয়ার মাধ্যমে খবর যাবে। আমি বলেছি, আবার আজকেও বলছি, 2026-এ
আমি মমতা ব্যানার্জির কাছে বলেছি, আপনি ওই ধরনের প্রার্থী দিন, ওই ধরনের প্রার্থী দিন যে প্রার্থীর মন মানসিকতা হিন্দু থাকবে না, আর যে প্রার্থীর মন মানসিকতা মুসলমান থাকবে না, যে প্রার্থীর মন মানসিকতা শুধু মানুষ থাকবে, সেই ধরনের 2026-এ প্রার্থী দেখতে চাইছি। কারণ আমার জানা 14 থেকে 15টা এই দলের মানুষ আছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার পরিশ্রম, তার কষ্ট, তার মেহনত আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। একটা সময় আমি তহাসের দিকে কি মেহনত করেছি বাংলার কোনো মানুষ জানুক আর না জানুক, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন। আমি দেখেছি 14 থেকে 15টা এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, অনেকে তাদের দিনের বেলায় ভূমিকা হয় আরএসএস বিজেপির, এই রাত্রির বেলা দিনের বেলায় ভূমিকা হয় তৃণমূলের, আর রাত্রির বেলায় ভূমিকা হয় আরএসএস বিজেপির। আমরা সাম্প্রদায়িক দলকে চাই না, সাম্প্রদায়িক দলের সঙ্গে যারা চুপি চুপি যোগাযোগ রাখে তাদের আমরা চাই না। আমরা চাই তাপস চ্যাটার্জির মতন মানুষ, যারা মানুষের পাশে থাকবে, যারা মানুষের কাজ করবে, তাদের পাশে আমরা থাকতে চাই। বেশি লম্বা চওড়া কথা নাই। আমি এই জায়গায় দাঁড়িয়ে এখানে যত মানুষ বসে আছে আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, স্টেজ থেকে শুরু করে নিচেতে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি একটা ধর্মগুরু হিসাবে মালিককে শপথ করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখানে একটা হিন্দুকে দেখতে পাইনি, আমি একটা মুসলমানকে দেখতে পাইনি। আমি যা দেখতে পাচ্ছি সব মানুষকে দেখতে পাচ্ছি, সব মানুষকে দেখতে পাচ্ছি, সব মানুষকে দেখতে পাচ্ছি। অতএব মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, এই অঙ্গীকার আমাদের নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।